সবাই ঘুরতে আসছি, ওরা ওদের মতো ঘুরতেছে, কুইশাল তুলে তুলে খাইতেছে, আরো কি কি করতেছে না করতেছে, আর আমি আপনাদেরকে এই প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছি। এত ছোট ছোট নৌকা দিয়ে বালু নেয়। ওই যে কত কত কচুরি পানা ভাইসা ভাইসা আসতেছে। এই কচুরি পানার মাঝখানে বসে 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 রাসেল ভাই চলে আসে ইন্ডিয়া থেকে। আমাদের এই রাসেল ভাই এই কথা শুনে রাগ করতে পারে। রাসেল ভাই কিছু বলেন, আপনার অভিমত কি বর্তমান সময়ে যে এরকম কচুরি পানা দিয়ে যে ভাইসা ভাইসা আপনার বন্ধুরা আসতেছে, বিষয়টা আপনার কেমন লাগতেছে? ভালোই, বন্ধুর সংখ্যা বাড়তেছে। ভালোই উত্তর দিছে, বন্ধুর সংখ্যা বাড়তেছে। এইখানে যে নৌকা পার হইতেছে ওই গ্রামে যাবে, ওটা হচ্ছে গোপাল কেটিলের গ্রাম। প্রকৃতি সত্যি অসাধারণ নদীর পাড়ে। ভাবছিলাম একটু নামবো, কিন্তু ওরা এখানে নামবে না, অন্য সাইডে নামবে। ভাবলাম ওকে, ভাবছি একটু নদীর পাড়ে শান্তিতে ঘুরবো, প্রচুর রোদ। আচ্ছা রাসেল, আমরা যে ওই যে 1 বছর আগে গোসল করছিলাম, 1.5 বছর আগে, ওই জায়গায় মনে হয় না? আমি এই জন্য ওই রাস্তাটা খুঁজে পাইতেছি না যে ওই জায়গাটা কোন জায়গায়। আমরা ওই মাথায় থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছিলাম, আবার এসে ওদিকে গেছিলাম উল্টা। ওই যে ওইখানে কি ধোয়া ওটা কিসের? দেখেন নদীর পাড়ের পরিবেশটা কি চমৎকার। রোদ্রের জন্য একদম কপালের মধ্যে লাগতেছে রোদটা, রোদ্রের জন্য একটু খারাপ লাগতেছে, কিন্তু এমনি ভালো লাগতেছে। এই যে যমুনা নদীর এই শাখার পানিগুলা প্রচুর ঠান্ডা, যেহেতু বালু তো এখানে পানি প্রচুর ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। এইখানে যে নৌকা পাড়ি হওয়ার জন্য 10 টাকা করে জন প্রতি নেয়। তো ওই গ্রামে যারা থাকে যাতায়াত করতে হলে 10 টাকা 10 টাকা 20 টাকা লাগে এই নৌকায়। তো এই যে নৌকা ছেড়ে দিয়েছে, জন প্রতি 10 টাকার নৌকা রওনা দিয়েছে। কয়েক সেকেন্ড হলো, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। আমার মনে হয় না যে এইটুকু পার হতে 1 মিনিটও লাগবে, বাট 10 টাকা। তো ওই যে নৌকা প্রায় চলে গেছে ওই পারে। এ খাইতেছে, সে খাইতেছে, শুধু আজকে আমারই নাই। খাও খাও, সমস্যা নাই, এখানে তো এই পিচ্ছি পিচ্ছি এগুলা খাইতেছো। আমি যখন আমাদের ওই চরে যাই তখন বড় বড় গুলা খাই, ওই চরে অনেক বড় বড়। আস্তে হাত কাটবো, দেখছো অবস্থা, কুইশাল তিলা ঝগড়া করতেছে। দাঁড়া আমি দেখাই দিই আরো ভালো। আগে বললে তাহলে ওই চরে যেতাম, ওই চরে গেলে তো ওই চরে প্রচুর, এখানে তো মাত্র হইতেছে। ওই চরে অনেক বড় বড় আর মোটা মোটা, ওগুলো অনেক মিষ্টিও। এই যে এখানে আছে অনেকগুলা, দাঁড়া এখান থেকে দেখায় দেয়, ওগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা মিষ্টি আর কোনটা মিষ্টি না। এইখানে খাওয়ার মতো নাই। বেচারারা কুইশাল খাবে, এখানে খাওয়ার মতো কুইশাল দেখতেছি না। ভেঙে ফেলাও পোট, এগুলো এখনো হয় নাই ভালো মতো। ওই চরে হয়েছে, ওই চরে বড় বড় আর মিষ্টি। বড় বড় গুলা আমি পট 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 করে রাখছি, এগুলা এগুলো ওরকম খাওয়ার মতো হয়নি। এইটা একটা গাছ, এটার ফল হচ্ছে এই যে এইটা, পানির মধ্যে মেরে তারপরে এরকম এরকম করে আমরা খেলতাম ছোটবেলায় নানি বাড়ি আসলে বাচ্চাদের সাথে। আমিও তখন ছোটই ছিলাম, তো সবার সাথে খেলতাম। এইটা দিয়ে আমি শুনছি যে ডায়াবেটিক্সের নাকি ওষুধ বানায়। এই যে গাছে অনেকগুলো ফল ধরছে, অবশ্য দেখা যাচ্ছে না ভালো করে। বিশাল বড় একটা খেজুর গাছ, শীতকালে অবশ্যই রস পাওয়া যায়, এটা সত্যি খুব চমৎকার। এই যে আরেকটা আছে, রাসেল ভাইয়ের বাড়ি ঘর। ওই দেখেন মজার কুইশাল আচ্ছা মতো খাইতেছে। আমি যেমন চরে গেলে খাই, ওরা আজকে পাইছে, আজকে ওরা মজা করে খাইতেছে। সবাই মনে করে যে এটা খাওয়ার জিনিস না, খাওয়ার জিনিস না হলে সবাই এরকম মজা করে খায় না। চরে আসলে এটা সবাই খায় খুব মজা করে, কারণ এইটা একেবারেই গ্যান্ডারের মতো মিষ্টি এবং খুবই সুস্বাদু, অন্যরকম মজা একেবারে। এই গান্ডার এটা মোটা আর ওগুলা চিকন না, এতটুকুই তফাৎ।